এবার ইসরায়েলের অতি গোপন তথ্যের ভান্ডার ফাঁস করে দিল ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়। এই তথ্য ফাঁসের ঘটনা ইসরায়েল এবং তার মিত্রদের মধ্যে নতুন রাজনৈতিক ও কূটনৈতিক প্রভাব ফেলবে। আকাশপথে রুশ অনুপ্রবেশ ঠেকাতে যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা ইউরোপের। সীমান্তে হবে ড্রোন ওয়াল, জব্দ করা সম্পদ থেকে কিয়েভকে সহায়তার আশ্বাস। নতুন বসতি দখলের দাবি রাশিয়ার। ইসরায়েলি বাধার পরও গাজার দিকে ফ্লোটিলার নৌবহর উপত্যকার জলসীমায় প্রবেশ করেছে একটি জাহাজ। গ্রেটা থানবার্গ সহ আটক 200-র বেশি অধিকার করবে বিশ্বজুড়ে নিন্দার ঝড়। মার্কিন সেনাদের এখন থেকেই যুদ্ধের প্রস্তুতি নিতে বলেছেন সবরমন্ত্রী পিট হেগসেথ। ভার্জিনিয়ার কোয়ান্টিকোতে শীর্ষ জেনারেলদের বৈঠকে তিনি আরও বলেন, জয় নিশ্চিত করাই একমাত্র লক্ষ্য রাখতে হবে। হেগসেথের যুদ্ধের প্রস্তুতির আহ্বানের প্রতিক্রিয়ায় ক্রেমলিন জানিয়েছে রাশিয়াও নিজেদের সেনা শক্তি বাড়াচ্ছে, তবে আলোচনার পথ খোলা রেখেছে মস্কো। গাজায় নেতানিয়াহু বাহিনীর জাতিগত নিধনের মধ্যেই ইসরায়েলে অস্ত্র সরবরাহ অব্যাহত রেখেছে যুক্তরাজ্য। গণমাধ্যম চ্যানেল 4-এর নতুন এক প্রতিবেদনে বলা হয়, শুধু আগস্ট মাসেই দেশটি ইসরায়েলে পাঠিয়েছে 1 লাখের বেশি বুলেট, সঙ্গে ছিল ট্যাঙ্কের যন্ত্রাংশ। গাজামুখী ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা ইসরায়েলি বাধার পরও উপত্যকার দিকে এগিয়ে যাচ্ছে। একটি জাহাজ গাজার জলসীমায় প্রবেশও করেছে। অধিকাংশ জাহাজ ইসরায়েলি বাহিনী আটক করলেও এখনও সমুদ্র পথে সক্রিয় রয়েছে কয়েকটি। এর আগে 37 দেশের 200 জনের বেশি অধিকার কর্মীকে গ্রেফতার করে নেতানিয়াহু বাহিনী। গাজার আশ্রয় কেন্দ্র ও শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় একদিনে নিহত হয়েছেন 73 জন। গাজা অভিমুখী গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা ইসরায়েলি হস্তক্ষেপে বিশ্বজুড়ে নিন্দার ঝড় বইছে। আর্জেন্টিনায় ইসরায়েলি কনসুলেটের সামনে জড়ো হয়ে আটককৃতদের দ্রুত মুক্তির দাবি জানান দেশটির বাসিন্দারা। মুসলিম দেশগুলোকে দখলদারদের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নেওয়ার দাবি জানিয়ে বিক্ষোভ হয়েছে তুরস্কে। অন্যদিকে আটকের খবর ছড়িয়ে পড়ায় রাস্তায় যান চলাচল বন্ধ করে বিক্ষোভ করেন রোমের সাধারণ মানুষ। অল্প সময়ের মধ্যেই জেনে নেওয়া যাক বিশ্বের আলোচিত সব আন্তর্জাতিক খবরগুলো। ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনার জবাব শিগগিরই দেওয়া হবে বলল হামাস। পাকিস্তানের জামায়াত নেতাকে আটক করল ইসরায়েল। চীন ভারত সরাসরি ফ্লাইট চালু অক্টোবরেই, এবং এখনো গাজার দিকে এগোচ্ছে সমুদ্র ফ্লোটিলার দ্য ম্যারিনেট জাহাজ।